অনেক দিন ধরে তো দাওটাও দিই না, অনেকটা দাও মাও দেলাই তুই বড় কইরা। আসলে একটা দিতে হবে দাও, নাইলে চলুন কেমন আমরা? এটা আমরা পেশাই দিই, এটা যদি না দেই তাহলে আমরা কেমবে চলুম? যেটা আমরা কাম হবে না, না করে খাম কেমনে ফেরত দেয় চুরিটা করুন লাগে অনেক। মানে একটা দাও দিতে হইব। ওই এদিকে ইয়াসিন আছে না? মন্টু মিয়ার ভাই। ইয়াসিন মন্টু মিয়ার বাড়িতে একটা আছে, কলেফার আছে, কলেফারের বালা করে বেড়াটাও দেওয়ার নেই। মানে এটার ভিতরে যদি যাই তো খালি জামু আর ছেলেটা লই একটা মুচা দিয়ে মোটাটা লইয়া খালি দৌড়, এক কি বলুন আর কোনো নাই। আইন না ঘরতে তুমি সোয়ালে নিয়ে কবিতালাম। আচ্ছা বেঁচে দিয়ে নেওয়া করে বাকি হয়ে গেলাম পরে খাইলে তার আমরা ফের তো চালাই দিব আপাতত না, পেটের চুরি কোনো না বোঝা যাবে, চুরি করতে দিব, এছাড়া আমরা কোনো আর পাও নাই। দেখছো কয়টা বাজে? আরে বন্ধু এই 12টা তো বাজে গেছে গা। তো ভাই যাইতে কইব তো আবার পরে যদি দেরি মিরি হয়ে থাকা। চল চল চুরি করতে জায়গা উঠ ইয়া বাউ এটা হইতো আবার যাইতে তো অনেক দেরি হয়েছে গা, চল গে রেডি গা, চল। তাড়াতাড়ি আয়, এমনি দেরি হয়ে যাচ্ছে না পরে চল তো রেডি গে, রেডি চুরি তো করতে। ইসলাম কে ভাই? আজ যান ধরবো না আমরা। জম কেন দেখি আমার বালা করে মুখ গোটো মাছ মো যদি কামচি মাছি মারে কানো লাইস কানো দে টান মারে বেড়া ভাই। একদিন চুরি করার দিয়া কানো দিছো, কান ফায়ার লাইছি ওর উপরে বুঝছি। বাবা তো না কে দিয়ে ও এতটা ইয়া সেলাই দেখো, সেলাই দে আমি আগে জুতা পিয়ালো, জুতা লে দুটা গামছা বন্ধু বাইন্দা লই দে লো গামছা একটা কিনতে হইব। গামছা আমার তো কিনলাম না, এই দিন তো গামছাটা নিতে গা আর দৌড় দিছি দে গলাতে টান লাগাই কাটিয়ে গামছা। চল চল বাংলাদেশ রে করলা করে দিছি, চল চল। আজকে তো বন্ধু বান্না হইছে নি সিরে আজকে বাড়ি ও কোন দরকার হবে অন্ধকার হয়েছে বেশি। লব এনে আগে একটা পরিকল্পনা এনেকে বই যা। আচ্ছা বয় নিব চুরি তো করতে পরিকল্পনা দেখতে লাগবো কি এর আবার উঠে গা আর কি আস্তে কথা করতে বুঝতে করতে আর তো কানে কানে কইলে এটা কেউ নাও নেই। আচ্ছা 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 তো এই নিয়ম হইব খালি যাম আমার এদের তো ছেলে তো তো জানো কিভাবে বুঝতে খুলে গেলে তুই বাইরে দাঁড়া দেখবি তুই আই আমি এই বাইরে লাইটে আস্তে আস্তে এইভাবে টিপা টিপা দিয়ে আসে কিন্তু ঠিক আছে তো চল চল বন্ধু ও যেটা মনে করে ঠিক কালাইলে আরেক সমস্যা ঠিক কালো তুই আসেনি না কি দাদা না আস্তে আস্তে কল প্রায় দনে কিন্তু তো চিন্তার বিষয় হচ্ছে একটা মানে তো বেরি মানুষ যে স্টার তো পাগল হয়েছে রে ইন্ডিয়ান মুভি দেখে তো রাত 2টা 3টা বাজাইলাম আগে আগে দেখতে গা কাজে দেখতে গা আসলে তুই এই দুধটা দেখ আর আমি এই দুধটা দেখ কানে কানে দেখ ঘুমাই গেছে কেমন ঘুমিয়ে গেছে গা যাক আমারটা ঠিক আছে কিছু লাগে না বন্ধু সব ঘুমাই দিচ্ছে বন্ধু বন্ধু ওকে 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 কাম 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 চল তাড়াতাড়ি চল সবাই ঘুমিয়ে বেবুর বন্ধু চল চল বন্ধু কি দরজা যে খোলা করে কি ব্যাপার আজকে তো আমরা আরো শুনছি ভাই ভালোইছি আজকে আরো সব তাড়াতাড়ি তুই আর কি করার এটা খুলি হ্যাঁ দেখ দিস মোটা করবো তারপর দেখ দিস কিনি বন্ধু আচ্ছা আগে মোটা করব না বাইরে গেলে যাই বন্ধু আচ্ছা তুই দেখ গান মোটাটা খুলি কত তাড়াতাড়ি গানটা খুলি হ্যাঁ আচ্ছা বাইরে তুই আজকাল মোটাটা খুলতে রি লাভটা তুই এক 2 মাস ধরে ইয়া করতারি না ইয়ারটেল লইতারি না চুরি টুরি করতারি না তানবিরে বন্ধু রে ভাই আজকে ভাইটা টাইট ভাই প্রচুর খুলতারি না ভাই একটু আসেন বেকার যে ঠিক করছে আমি লাইক তার ওই ইমুনটা একটু লাগাইছি বন্ধু একটু দেখ 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 এই লাইটটা দাও লাইটটা তোর আমি লাইট ধরি
কোথায় না তুই বন্ধু আমার মধ্যে কানে প্রস্রাবে ঢুকছে, কানের কি করে? অনেক প্রস্রাবে ঢুকছে, প্রস্রাবটা করে ইয়া কারেন্টও নাই, আন্দা কোনো কিচ্ছু দেই না, বাচ্চা জ্বলা দিই। অনেক প্রস্রাব ঢুকছে। কি হর্ষা চুর মোড়া আছে নাকি মোটা নিত চুক্তিটা লাইটটা বন্ধ করে দেখাবে। আরে সঠিক ওই ভাবছিলাম চুর ওই যাই তাহলে দাগা দিয়ে গা ফোন দেই রে নাকি আলো ইতার আমার ধারো আছে তাই তাহলে দাগা লই কারেন্ট তবুও একটা ফোন দেই বুঝতে কিন্তু একটা ফোন দিয়া দেয়। হ্যালো কিসে আমরা হয়তো চুরাইছি চুরাইছে আমরা দাঁড়িয়ে আছি খো তুই দাঁড়া আছস তাড়াতাড়ি আই ও কাম লাগবো আইতাছি রে বন্ধু তাড়াতাড়ি আ হে সবরে আ তাড়াতাড়ি আ কি বন্ধু কি আস্তে আস্তে বন্ধু খারা খারা আমি লাইট লই লই চুপ চুপ ভাই আমরা চুরি করছি না ভাই তুই আর করবি করবি ভাই আমরা শুন না ভাই আমরা শুন না ভাই আমার সব রিল্যাক্স মেম্বারের কাছে জবাব দিতে হবে মেম্বারে হাতে তুলে দিই ভাই টেনশন দেখতো না তোমার কোশ্চেন ভাই ভাই ইতানা বাইনা দে দিমু সলে মেম্বার আইনা করু ভাই টেনশন না তুই তো করতাছ না তুই আবার করলে আবার মঙ্গনে বে ডাইরেক্ট ফাঁসি তুমি কই না তোরা বাইনা দে দিমু সলে চেয়ারম্যান এলে তোরা দিছা এ সব জানি গুমা মুলাইতে বল না দে বাহ আর জমাই দে মেম্বার ক্যারিবার মত বাইরে তো ভাই আমি ক্যারিবার মত পুরা ভাই টাটকে লাগছে একটা বন্ধু তারিস্তা এই খাওয়া খাওয়া কি আমরা হ্যাঁ আনছি ভাই তো তো লগাইছ কেরা তুই ভাই বস এ মালিক বস না ভাই আমি মালিক তোর দুইটা কি দুইটা আমরা আই নিজের রূপে তুলে নিব না আমরা মেম্বার কালকে সকালে মেম্বারের কাছে ওদের নামে নালিশ দিব ওদেরকে ধরে নিব পুলিশে ধরে নিব আজকে সারা রাত আজকে নেই আটানা ভাই চালাইতাম এই তোমার বাচ্চা নেবে ঘুমাই সবাই ভাই 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 সব ঘুমাই এনে বাবা আটা মারা দি মুইতাম রে বাবা বাবা তোরা চুরি করে চুরি করতো আল্লাহ করে আল্লাহ এই তোরা আমি তেল মাই কাই তেল বন্ধ কর আপনি সল হয়ে গেছে গা এ মুসে উঠ কিসে সল দিয়ে গেছে গা কুমালা সল হইলা বা মেম্বারে ফোন দে তাড়াতাড়ি মেম্বারে ফোন দে মেম্বার তো লাইট দিয়ে ফোন দিলাম মেম্বার কইছে সল দরবার করব তাহলে ডাক দে এ তাড়াতাড়ি ওঠ
আরেকটা লইছে তো আমরা লগে আরে ওঠ ওঠ কি আরে ওঠ লাইতে শুদ্ধ ছিলাম তা দন লইছে তান্ডা বিচার করতাম না মেম্বারটা উন তারা বিচার করু মাইজা মেম্বার আইতা সাবিতাছে দরবার 10 মিনিট ভিতর ভালো লাগবে কইছে আচ্ছা আমরা খাওয়া চলে নাস্তা করে আইতাছি তোরা চেষ্টা করু মাইজা আমরা যায়া পেমেন্ট সব লাম A few moments later. আসেন চেয়ারম্যান সাহেব আসেন আসেন আসসালামু আলাইকুম। বসেন 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 মুরব্বি এখানে কি হয়েছে? কালকে রাত্রে আমাদের কলেফার থেকে ও দুইটা সুর মোটা চুরি করতে এসেছিল, তারপর আমি দেখে তারপর ওদেরকে ধরেছি, ধরে রাইতে বাঁধছি। ওদেরকে বানছেন কেন? খুলে দেন, বান খুলে দেন, বান খুলে এখানে আনুন। বানটা খুলো তো। এই যাতে না পালাতে পারে চেয়ারম্যান সাহেব, ওদের সঠিক বিচার করতে হবে, ওদের জন্য আমরা এলাকায় থাকতে পারতাছি না। ওঠ 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 এখানে না বল বল ওদেরকে জাতিপত্র কি জানা হয়নি? না গার্জেন কেমন দেন? গার্জিয়ান বলতে আসবে মানে ওদের কি বিচার করা যায়? এলাকা মুরব্বী আসুক, তারপর আমরা বিষয় ও মুরবে সে ও আসসালামু আলাইকুম। বসুন 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 আমরা অভিযোগ কি আলো বলেন? কালকে রাত্রে গরিব মানুষ মেম্বার সাহেব, কালকে রাত্রে ওরা দুজন আমার মোটরটা চুরি করতে এসেছিল এবং মোটরটা সাফল গায়ে মোটরটা নষ্ট করে দিয়েছে। মানে আমি গরিব মানুষ, আমাদের আপনারা বুঝেন ওদেরকে ওই এলাকা মুরব্বী যদি আছে সবাই মিলে যদি যে সিদ্ধান্ত হবে তাই আমরা দিব। মুরব্বী বলেন কি সিদ্ধান্ত নিতে পারি? করতে পারি। এখন তোমরা যে উনি হচ্ছে গরিব মানুষ, ঠিক আছে, এখন তোমরা যে আসছো, তোমরা কি অন্যায় করছো না? এখন তোমরা যেহেতু অন্যায় করছো, তোমাদের তো শাস্তি হওয়া দরকার। এখন আপনারা বলেন যে ওদের এই যে উনি হচ্ছে গরিব মানুষ, তো উনি ওনার যে মোটা চুরি হয়েছে এটার তো শাস্তি হওয়া দরকার। এখন শাস্তি হওয়া দরকার। এখন কি শাস্তি দেওয়া চাই? 100 কানপট্টি লিয়ে লাগালি, কানপট্টি নিলে তো হবে না, টাকা জরিমানা। আমার মোটরটা নষ্ট করেছে, আমি তার বিচার চাই। মোটরের জরিমানা দিব। এখন কি আপনার মোটর নষ্ট হয়ে গেছে? জি আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আপনার শারীরিক শাস্তির পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হবে। এখন কত দেওয়া যায় অর্থদণ্ড? আপনার মোটরের দাম কত? 6000 টাকা। 6000 টাকা? জি। তাহলে আপনারা 6000 টাকা দিবেন, আর হচ্ছে শারীরিক যে অর্থদণ্ড। আচ্ছা আপনার মোটরের দাম কত? 6000 টাকা। আচ্ছা, আপনার মোটর কি পুরোপুরি নষ্ট হয়েছে? জি। এখন তোমরা যে আচ্ছা আচ্ছা শোনো, তোমাদের কাছে টাকা নাই, তাই চুরি করতে কেন? তোমরা কি কাজ করে খেতে পারো না? তোমাদের গার্জিয়ান কোথায়? তাদেরকে টাকা হোক, তোমাদের গার্জিয়ানের নাম্বার আছে? কত নাম্বার আছে? জানি না এই মোবাইল নাম্বার জানাস তাকেন ভাই নাম্বার লন নাম্বার কই হাতে নেওয়া যাবে না, ঠিক আছে? তোমাদের নাম্বারটা লন আচ্ছা ঠিক আছে, নাম্বার দাও, নাম্বারটা বলো। 017 017 912 912 33 33 ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের নাম কি? আমার নাম আকাশ আলী, ওর নাম কুদ্দুস আলী। আচ্ছা, আক্কাস আলী এবং কুদ্দুস আলী আপনার কি হয়? আক্কাস আলী আর কুদ্দুস আলী তো একজন আমার বাতিজা আর একজন আমার ভাই হয়। তো আপনি কি ওদের খোঁজ খবর রাখেন? না কেন? ওরা তো চুরি করছে, ওরা চুরি করতে গিয়ে ধরা হয়েছে। এরপরে আসেন, ওদেরকে শাস্তি দেওয়া হবে এবং আপনাকে সামনে রেখে ওদেরকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার পলাশতুলি গ্রামের মোল্লাবাড়ি, ঠিক আছে? আপনি তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আপনি রাখেন। আমার ফোন দিয়া কইছে তাড়াতাড়ি যাওয়ার লাগি, মানে আ যাই
তোরা ফুটি কর ফুট করে আপনি শুন না বসেন বসেন কথা শোনো, বসে শোনো, আপনি আগে বসেন, বসে আপনারা আলোচনা আসেন, করি। বসবেন, এবং আপনারা ভাই ভাতিজা চুরি করছে, এটা আপনারা কেন চুরি করলো? আমি না সঠিক বিচার চাই আচ্ছা, ঠিক আছে, আপনার ঠিক আছে, আপনার বিচার হবে, হবে। গার্ডিয়ান আসছে, ওনার সাথে আমরা কথা বলবো, তারপর এটা একটা ভিজিট করবো, ঠিক আছে? আপনারা এত উত্তেজিত হবেন না। তো উনি আপনার কি হয়? ও আমার বাতিদা হয় আর ও আমার চাচাতো ভাই হয়। এখন ওরা যে চুরি করে, ঠিক আছে? তো আপনি কি এদের খবর রাখেন? আমি তো কাজের জন্য ব্যস্ত, এজন্য রাখতে তো পারি আপনি না। ব্যস্ত থাকেন। চুরি তো আজকে তোমরা কি চুরি আজকে প্রথম করছো নাকি আরো আগে অন্য কোথাও চুরি করছো? আজকে প্রথম তোমাদের চেহারা দেখে তো মনে হয় না আজকে প্রথম। করছিলাম আগে 4-5টা এই যে দেখেন, ওরা কিন্তু আগে চুরি করছে। তো আপনি কেন খোঁজ খবর রাখেন না? খাইতাম বাইরে টিয়ার চুরি করি তা আপনার তো হাত পা তো ঠিকই আছে, তো আপনি কেন চুরি করবেন? কাম নাম করে না জমি লাগে যে তুই খাইতে পাস না আমারে কইতে না? ঠিক আছে, ঠিক আছে, বাইরে বাইরে, বাইরে। শুনেন, আইন নিজের হাতে নেবেন না। ওদেরকে ধরা হয়েছে, আমরা আইনানুগ ওদেরকে বিচার করব, ঠিক আছে? আইন নিজের হাতে নেবেন না। আপনাকে ডাক কেন হয়েছে জানেন? ওদের যে বিচার করব আপনার সামনে করবো, কারণ আপনি হচ্ছেন ওদের গার্জিয়ান। তারা যাতে পরবর্তী সময় যাতে আর কোনো চুরি চাপারি না করে এটার বিচার আমরা সবাই করব, আর আপনি এটা সাক্ষী থাকবেন যে পরবর্তী সময় যদি ওরা আবার চুরি করে তো আপনাকে ধরা হবে, ওদেরকে না। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি, তোমার মোটরের দাম কত? 6000 টাকা 6000 টাকা। তো ওনার মোটর হচ্ছে পুরোপুরি নষ্ট হয়েছে না? জি পুরোপুরি নষ্ট হয়েছে। তো উনি তো একজন গরিব মানুষ, ঠিক আছে? এখন ওনার মোটরের দাম কে দিবে? অবশ্যই তাদেরকে দিতে হবে। গার্জেনরা দিতে হবে। ওদের আপনি ওরা যদি না দিতে পারেন, ওরা তো বলতেছে ওরা খাইতে দেয় না, আপনাকে দিতে হবে। আচ্ছা, ওরাও তো গরিব মানুষ, উনিও গরিব মানুষ, আমরাও গরিব মানুষ, এজন্য আমরা এত টাকা কোথা থেকে দেবো? তো আপনারা কত টাকা দিতে পারবেন? আমরা এবার লাগে মাফ করে দেন ভাই মাফ করে দেন। আর চুরি করতাম না জীবনে আচ্ছা ওরা গরিব মানুষ, ওরা এখন কিছু টাকা মানে আমি আপনি আপনার পরিচয় দেন, আপনি কি? আমি ওর শুরু করি ও, আপনি কি ওদের এলাকার লোক? আচ্ছা, এখন তো আপনি তো এখানে ছিলেন, আপনি তো শুনছেন যে কি হয়েছে না হয়েছে। জি তো এখন কথা হচ্ছে ওনার মোটর হচ্ছে আমাদের 6000 টাকা। তো আপনারা যদি 6000 টাকা না দিতে পারেন তো কত 6000 টাকা দিতে পারেন? এই 8000 টাকা 3000 টাকা 8000 টাকা দিলে চলবে না। আপনি তো সব মোটরের দাম হচ্ছে আমি নতুন 6000 মোটর, টাকা। আমার নতুন নতুন মোটর, মোটর আপনি উনি বলতেছেন, আপনি আপনি তো তো গরিব মানুষ, তো পরবর্তী সময় উনি খেতে পানি দেয়, তো এই পানি উনি কই থেকে দিবেন? ওনার তো 6000 টাকা দিয়ে নতুন একটা মোটর আনতে এরকম সামর্থ্য নাই। এখন আপনি হয়তো 6000 টাকা থেকে যদি আপনি 1-2 হাজার টাকা কম দেন মানবো, কিন্তু 2500 টাকা 2000 টাকা মানবো না। তাহলে 4000 টাকা দেবেন তো 4000 টাকা দিয়ে দিবেন, তো এটা কবে দিবেন আপনি? এটা ওরা তো খেতে পানি দিতে হবে। কালকে বেলা না আমার আজকে লাগবে আমার, মানে উনি বলতে 5 কি লাগবে, তো আপনি কবে দিবেন? তাহলে সামনে সময় টাকা দিয়ে দেবেন সন্ধ্যার সময়? জি তো আপনি সন্ধ্যার সময় টাকা দিবেন। জি তো আপনি যে টাকা দিবেন এটা সাক্ষী কি হবে? এটা কার সামনে দিবেন আপনি টাকা? থাকি এখন আপনি যে বলতেছেন যে 4000 টাকা দিবেন, তো আপনি 4000 টাকা দিলে তো সাক্ষী লাগবে। আমরা এটা বিশ্বাস করবো কিভাবে যে আপনি ওকে 4000 টাকা আপনারা দিয়েছেন? আপনার সামনে দেবো আমি আপনার মানে আমাদের সবার সামনে সাক্ষী রেখে দিবেন? তো ঠিক আছে। আচ্ছা, উনি তো বলতেছেন যে টাকা দিবে। এখন শুধু কি টাকা দিলে হবে নাকি আর এরকম শাস্তি? 100 ব্যাট দিতে হবে। 100 বার দিতে শাস্তি হবে। শাস্তি হবে। আপনারা কি বলেন? শাস্তি ভাই, শাস্তি হবে বেটা। সবার সময় চুপ করো। মেম্বার সাহেব এখানে আছে, মেম্বার আচ্ছা, সাহেব ঠিক আছে। এখানে এখন ইয়া করবে। এখানে মেম্বারশিপ উপস্থিত আছে, ঠিক আছে? এখন উনি আপনাদেরকে বিচারটা করবে। এই বিচারটা করবেন। তো আপনি কি সন্তুষ্ট হয়েছেন যে জি 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 আপনাকে 4000 টাকা দেওয়া হয়েছে? আমি আপনার তো 6000 টাকা লাগে, ঠিক না? তো এখানে ওরা 4000 টাকা দিব আর আমি নিজ দায়িত্বে আপনাকে 2000 টাকা দিব, আপনি নতুন মোটর কিনতে, ঠিক আছে? তো আপনি মেম্বারশিপ, আপনি যে এখানে মেম্বারশিপ, আপনি তো এখানে উপস্থিত আছেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা সবাই মিলে সেটা সিদ্ধান্ত নিয়েছি যে উনি বলছেন যে ওনাকে 4000 টাকা দিবি, আমি নিজেও 2000 টাকা দিয়ে উনি ওনার নতুন মোটর কিনবো। তো এখন এখানে মুরব্বী আছে, তো ওনারা বলছে যে টাকার পাশাপাশি একটা ব্যাট দিতে হবে। তো এখন আপনি যেহেতু একটা এলাকার মেম্বার, সে বিচারটা আপনি করবেন না? তো এখানে সবাই মিলে এই সিদ্ধান্ত নিচ্ছে যে ওদেরকে যে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ওদেরকে একটা ব্যাট দিতে হবে।
তোমরা ভুল করছো, তোমরা অনেক ভুল করছো, শাস্তি করছো। এখন এটা বিচার হচ্ছে তোমাদের বিচার দেখে আর জীবনে চুরি করতাম না। তোমরা যাতে আর কেউ কোনোদিন চুরি না করে, তোমাদের বিচার দেখে যাতে অন্য কেউ সবাই একটা করে বেতন বাড়ি দেওয়া হবে ওদেরকে, সবাই একটা চুপ একটা করেন। করে। আপনার তো আপনি চুপ করেন, ঠিক আছে? আমরা এখানে মুরব্বী আছি, এলাকার মুরব্বী আছি, মেম্বার সাহেব আছে। আমরা যে মুরব্বী, ওরা বলছে যে 100 টাকা দিতে হবে। আপনার বিচার আপনি পাইছেন, তো আপনি এখন টাকা পাইছেন। এখন মুরব্বী, এখন ওদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে, ওরা হচ্ছে এই শাস্তিটার শাস্তিটার প্রাপ্য। এখন আপনি খুশি হন বা বেজার হন, এখন আপনাকে একটা কথা বলি, আপনার ভাতিজা এবং ভাই পরবর্তী সময় যাতে চুরি না করতে পারে এরকম ভাবে খেয়াল রাখবেন। আর পরবর্তী সময় যদি এলাকার মধ্যে কোনো চুরি হয়, তো ওরা যদি ধরা পড়ে, আপনাকেও ওদের সাথে শাস্তি দেওয়া হবে। আপনি কি মানেন এটা? মানে আচ্ছা, ঠিক আছে। তো এই যে মেম্বার সাহেব, ওদেরকে সবাই করে একটা একটা বাড়ি দেবেন। না, সবাই না, শুধু আপনি দিবেন। দাঁড়াও পিছে। আর চুরি করতাম না। ওই চুদা করা থাকবি এ আরো দিবেন মেম্বার সাহেব দেন, আরো জোরে দেন। বস পাগলাম হ্যাঁ, ঠিক আছে, 100 টাকা দেওয়া হয়েছে। তো এখানে ওরা চুরি করছে, অর্থদণ্ড দেওয়া হয়েছে। উনি হচ্ছে নিশ্চিত করছেন যে ওনাকে 4,000 টাকা দেওয়া হবে। তো ওদেরকে ব্যর্থ দেওয়া হয়েছে। তো মেম্বার সাহেব যেহেতু এখানে সব কিছু শেষ, আর আমরা এখানেই আমরা বিচার কাজ সম্পূর্ণ করব। ওদেরকে বলে যে আর জীবনে চুরি না করবে। চুরি করবি না, ঠিক আছে? আচ্ছা, এই আপনারা দেন। ঠিক আছে।